রিসেন্টলি বাংলাদেশকে ঘিরে অর্থনৈতিক সেক্টরে এমন কিছু পজিটিভ সম্ভাবনা নিউজ আসছে যেগুলোকে ঘিরে অনেকেই মনে করছে ডক্টর ইউনূস যেন ম্যাজিক দেখাচ্ছে। ফর এক্সাম্পল, গতকাল বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হয়, যেখানে 50টি দেশ থেকে 2300-এরও বেশি মানুষ এসছে, যার মধ্যে 550 জনের বেশি ছিলেন বিদেশি বিনিয়োগকারী। এবং সেই ইভেন্টে এই প্রেস কনফারেন্সে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, নেক্সট মান্থ অর্থাৎ মে মাসে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও বাংলাদেশে আসবেন এবং তিনি তার সঙ্গে 200 জন বিনিয়োগকারী নিয়ে আসবেন। তিনি জানিয়েছেন চীনের বাণিজ্য মন্ত্রী তাকে এক চিঠি লিখে এই কথা জানিয়েছেন এবং বাংলাদেশ সম্পর্কে তারা আরো বেশি তথ্য জানতে চান। বাংলাদেশ যদি তাদের সাহায্য করে তাহলে তারাও দ্রুত বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবে। এটা অফকোর্স পজিটিভ সাইন। এছাড়া আশিক চৌধুরী এটাও অ্যানাউন্স করেন যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোলাবোরেট হয়ে বাংলাদেশে ফ্রি ট্রেড জোন এস্টাবলিশ করার তার লং টার্ম প্ল্যান রয়েছে। এখন এই ফ্রি ট্রেড জোনটা কি? ফ্রি ট্রেড জোন হলো এমন একটা বিশেষ এলাকা যেখানে ব্যবসা করার জন্য সরকার কিছু সুবিধা দেয়, যেমন কম ট্যাক্স থাকে, এছাড়া সহজ কিছু নিয়ম থাকে, যেমন কাস্টমস বা অন্য কাগজপত্রের ঝামেলা কম থাকে, তাছাড়া বন্দর, গুদাম, রাস্তাঘাট এই সব কিছু সুবিধা বেশ ভালো মতো দেওয়া হয়ে থাকে যাতে ব্যবসা খুবই স্মুথলি চালানো যায়। ফর এক্সাম্পল, দুবাইয়ের জেবেল আলী ফ্রি জোন, এই ফ্রি ট্রেড জোনটা তাদের বন্দরের পাশে গড়ে উঠেছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে হাজার হাজার কোম্পানি কাজ করে, যেটা দুবাইয়ের অর্থনীতির 25% চালায়। সো এমন একটা ফ্রি ট্রেড জোন এস্টাবলিশ করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের মাতার বাড়ির সমুদ্র বন্দরে। সো এটাও কিন্তু একটা পজিটিভ সাইন, কারণ এর মধ্য দিয়ে অনেক কর্মসংস্থান, অনেক নতুন ব্যবসাও গড়ে উঠবে। এবং আশিক চৌধুরী এটাও জানান আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশে 15,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অপরদিকে ইউনাইটেড কিংডম বাংলাদেশে 550 কোটির সহায়তা দিতে ইচ্ছুক। কেন? কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত টাকা অবৈধভাবে ইউকেতে পাঠানো হয়েছিল এবং সেগুলো ফেরত আনার জন্য বাংলাদেশ যে এফোর্ট দেখাচ্ছে, সেই এফোর্টস দেখে ইউকের অনেক ফার্মস লিগাল সাহায্য করতে বাংলাদেশকে প্রস্তুত এবং তার জন্য তারা বাংলাদেশকে $50 মিলিয়ন মানে 550 কোটি টাকা ইনভেস্ট করতে চায়। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে প্রথমবারের মতো সারা দেশের সকল সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার, এবং যেখানে 250 ধরনের বহুল ব্যবহৃত ওষুধ মিলবে ফার্মেসিতে, যে ওষুধগুলো কেনা যাবে 3 ভাগের 1 ভাগ দামে। সো এমন কিছু পজিটিভ নিউজ দেখে আসলেই অনেকেই ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ। এবং এবছর রোজা থেকে দ্রব্যমূল্যের যেই নিয়ন্ত্রণ, ইলেকট্রিসিটি যে স্মুথলি যাচ্ছিল, এই সবকিছু দেখে সবাই কিন্তু বলছিল ডক্টর ইউনূস আসলেই ম্যাজিক দেখাচ্ছে। এবং ডক্টর ইউনূস নিজেও কিন্তু গতকাল জানান বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দারুণ কিছু আইডিয়া তার আছে।